নমস্কার, ডিটি রিকাই লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একটা পুজোর শপিং ব্লগ নিয়ে। সামনেই পুজো, আর কিছুদিন বাকি, কেনাকাটা তো শুরু করতেই হবে। তাই আজকে বন্ধুরা মিলে সবাই প্ল্যান করে বেরিয়েছিলাম বড় বাজারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বড় বাজার যাওয়ার সবথেকে সোজা পথ হচ্ছে অটোতে যাওয়া। বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অটো স্ট্যান্ড। সেখান থেকে অটো ধরে আমরা দুটো অটো চেঞ্জ করে মোটামুটি বড় বাজার আমরা পৌঁছে যেতে পারবো। তো আমরা চারজনে বাড়ি থেকে বেরিয়ে এখন অটো স্ট্যান্ডের দিকে হাঁটছি। ওখানেই সুমন্তদা আর শতাব্দী ওয়েট করবে আমাদের জন্য। সকাল থেকে প্ল্যানিং ছিল একটু অন্যরকম, যে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে ফার্স্টে কোথাও লাঞ্চ সেরে তারপরে যাব বড় বাজারের জন্য। কিন্তু সেটা আর হয়নি। সকাল থেকে বৃষ্টি, তারপর নিজেদের কিছু পার্সোনাল কাজ, এইসব কমপ্লিট করতে করতেই অনেক লেট হয়ে গেছে। আমরা বাড়ি থেকে যখন বেরোলাম তখন অ্যারাউন্ড 3টে। তখন আর কোথাও লাঞ্চ করতে গিয়ে লাঞ্চ করে তারপরে শপিংয়ে যাওয়ার জন্য বেরোলে অনেক লেট হয়ে যাবে। তাই আমরা ভাবলাম যে আমরা বড়বাজার পৌঁছেই ওখানে কিছু টুকটাক খেয়ে শপিংটা সেরে নেবো, দেন ফেরার সময় কোথাও ডিনার সেরে ফিরবো। তো তেমনই আমরা পৌঁছে সত্যনারায়ণ পার্কের সামনে নামলাম অটো থেকে। সত্যনারায়ণ মন্দিরটা তখন খোলা ছিল, ভালোই হলো, একবার দর্শনও হয়ে গেল। অটো থেকে নেমেই আমাদের প্ল্যান ছিল শাড়ির দোকানে যাওয়ার, কিন্তু অটো থেকে নেমেই কারোরই আর শপিংয়ে মন নেই। প্রচণ্ড গরম হচ্ছে, নেমেই আগে একটা ঠান্ডা জল কিনে সবাই মিলে খেলাম। তারপরে ভাবলাম কিছু খাওয়া যাক আগে, তারপরে হবে শপিং। তো সেই জন্য আমরা পৌঁছে গেছিলাম সত্যনারায়ণ পার্কের ক্রসিংয়ে একটা চাটের দোকানে। চাটের দোকানটার নাম হচ্ছে দিল্লি চাট সেন্টার। এটা বহু পুরনো দোকান, আমরাও বহুদিন ধরে খাচ্ছি এখানে। তো সেই দোকানে আমরা পৌঁছে গেলাম। বাই দ্য ওয়ে, কে কে এই দোকানে খেয়েছেন চাট প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এত খাবার দেখে সবারই মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো। যাই হোক, সবাই যে যার পছন্দ মতো খাবার অর্ডার করে আমরা ওদের ভেতরের ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। নানান রকম খাবার ছিল সামনেই, গরম কচুরি ভাজছে, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা দহি বড়া, পাপড়ি চাট, ধোসা, ইডলি, কী না ছিল, বড়া সাম্বার, তার সঙ্গে তো নানান রকম চাটের অপশান। তো যে যার পছন্দ মতো খাবার অর্ডার করে বসে আছি, কখন খাবার আসবে। এই খাবার এসে গেছে, আমরাও খাচ্ছি। আমি আর এই গরমে অন্য কিছু খাইনি, একটা কুলফি খেয়েছিলাম। আর ওরা ওদের পছন্দ মতো খাবার খেয়েছিল। খাওয়া টাওয়া শেষ করে এবার ইঞ্জিনে জল দিয়ে আমরা চললাম শপিং করতে। হাঁটতে হাঁটতে যাচ্ছি শাড়ির দোকানের দিকে। খুবই ভিড়, বড় বাজার বলে কথা, তা আমরা পুজোর সময় ভিড় তো হবেই। তো ভিড় ঠেলে আমরা শাড়ির দোকানের দিকে পৌঁছে গেলাম। সবাই আসছে পিছনে। আমি আর পঙ্কজ একটু এগিয়ে গিয়েছিলাম, তাই আগে এসে দাঁড়িয়ে আছি, ওরা আসছে। এই যে সবাই এসে গেছে। এবার আমরা শাড়ির দোকানে যাব। এই দোকানটা 4 তলায়, তাই লিফটে করে উঠতে হবে। এই যে পবন শাড়ি, আমরা লিফটে করে ওপরে পৌঁছে গেছি। এই দোকানটা আমরা বহু বছর ধরে শাড়ি কিনি, তাই এবছরও এসছি। এই দোকানের শাড়ির কোয়ালিটি, কোয়ান্টিটি সবই খুব ভালো, ভীষণ ভালো স্টক। আপনারা যদি কেউ এখান থেকে শাড়ি কিনে থাকেন কখনো, প্লিজ কমেন্ট করে জানাবেন। শাড়ি টাড়ি পছন্দ করা হলো, কেনাকাটাও হলো। সবাই মিলে এবার বিলিং হচ্ছে, তার জন্য অপেক্ষা করছি। বড়দের মুখগুলো দেখুন একদম শুকিয়ে গেছে। এত শাড়ি আমরা কিনেছি যে ওরা আর হাসতে পারছে না। যাই হোক, পুজো বলে কথা, শাড়ি তো কিনতেই হবে। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা শিফন, কোটা, এইসব শাড়ির দোকানে। এরকম শাড়ি কিছু নেওয়ার ছিল। ওই পবন যে শাড়ির দোকানেদের, ওখানে অনলি সিল্ক, কটন এইসবের অপশান ছিল। তো ওখান থেকে যেগুলো নেওয়ার নিয়ে আমরা এই দোকানে গেছিলাম শিফন, কোটা এইসব শাড়ি দেখার জন্য। তো কয়েকটা পছন্দ হয়েছিল ওদেরও আমার, তো আমরা একটা দুটো করে নিয়েছি। এই দোকানের থেকে আমাদের একটু করে চা খাইয়েছিল, খুব ভালো। আমরা সন্ধ্যাবেলা একটু চা খেলাম, আর তারপরে এত খিদে পেয়েছিল যে আমরা একটু চপ টপ কিনে ওই চায়ের সঙ্গে দোকানে শাড়ি দেখতে দেখতে খাচ্ছিলাম। আসলে কেউই তো প্রপার লাঞ্চ করে বেরোয়নি, এই টুকটাক করে খাওয়া হচ্ছে। আর তখন প্রায় ঘড়িতে সন্ধ্যে 7টা, খিদে তো পাবেই বলুন। তারপরে আমরা গেছিলাম এই বাচ্চাদের দোকানটায়, বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। এই দোকানটায় আপনারা যদি কোনো দিন কেউ গিয়ে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি না গিয়ে থাকেন প্লিজ একবার যাবেন। এই দোকানের স্টক ভীষণ ভালো। দোকানটার নাম শুভ লাভ। দোকানটা তিওয়ারি সুইটসের আগে বাঁদিকের গলিতে। যদি কখনো যান একটু খুঁজে নেবেন, খুব ভালো স্টক। তো আমরা সেখানে গিফট দেওয়ার, নিজের মেয়ের সমস্ত বাচ্চাদের জামা কাপড়, এবং আমার বন্ধুরা যারা গিয়েছিল তাদেরও বাচ্চাদের বাড়িতে গিফট দেওয়ার জন্য জামা কাপড় সব কিনে নিয়ে তারপরে সবাই মোটামুটি টায়ার্ড, তখন প্রায় ঘড়িতে বাজে 8টা।
8টা। এবার বাড়ি ফেরার তাড়াহুড়ো করে সমস্ত যেগুলো কেনার বাকি কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফেরার জন্য তাড়া করছি, বিকজ বাড়িতে বাচ্চাকে রেখে গেছি। ওই দোকানের কার্ড আমি 2-1টা নিয়ে এসেছিলাম বাড়ির অন্যদের দেওয়ার জন্য, কারণ ওই দোকানটা আমরা আগে কোনো দিন যাইনি, একটা রেফারেন্সে গেছিলাম, কিন্তু ওদের স্টক এত ভালো লাগলো তাই 2টো কার্ড নিয়ে রাখলাম, যে কেউ কখনো বাচ্চাদের জামা কাপড় কিনতে গেলে তাকে দেওয়া হবে। তারপর ওখান থেকে একটা ট্যাক্সি ধরে আমরা ডিরেক্ট বাড়ির সামনে চলে এসেছিলাম। তারপর ওখান থেকে নেমে যে যার মতো হেঁটে বাড়ি চলে গেলাম। অনেক দেরি হয়ে গেছিলো তাই আর ডিনার করতে যাইনি, যে যার বাড়িতে গিয়েই ডিনার করেছি। আজ এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।